হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি কী নিয়ে হতে যাচ্ছে তো আপনারা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি ব্লগটি শুরু করা যাক। তো এখন বাজে বিকাল 3টা। বাসা থেকে বেরিয়ে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমি যেখানে থাকি সেখান থেকে দক্ষিণেশ্বর যেতে আমার সময় লাগবে 25 মিনিট। তো টোটোতে করে আমরা সুকান্তপল্লী চলে গেলাম। তো এখন আমাদের বাস ধরতে হবে, এখান থেকে আমরা যাব হচ্ছে দক্ষিণেশ্বর। তো আজকে খুব বৃষ্টি হচ্ছিল, তাই খুব চিন্তা ছিলাম যে ঠিক মতো ঘুরতে পারবো কিনা। তো ঈশ্বরের কৃপায় বৃষ্টিটা থেমে গিয়েছিল। তো এখন আমরা লিফটে করে যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর। আর হ্যাঁ, আমাদের দক্ষিণেশ্বর যেতে হলে আমাদের ফ্লাইওভার পার হতে হবে। তো সবাই মিলে আমরা লিফটে চড়ছিলাম। তো এটা হচ্ছে দক্ষিণেশ্বর যাওয়ার ফ্লাইওভার। তো ফাইনালি চলে আসলাম দীর্ঘ 5 মিনিট হাঁটার পর। তো এটা হচ্ছে দক্ষিণেশ্বরের মেন গেট। তো এটা হচ্ছে মন্দির। তো এখন আমরা আমাদের জুতাগুলো কাউন্টারে জমা রাখবো। তো জমা রেখে আমরা ফুল কিনতে চলে গেলাম। এটাকে ডালা বলে। এটা নিয়েছিল আমাদের কাছ থেকে 50 করে, ইন্ডিয়ান রুপিতে 50 রুপি। তো ফাইনালি এখন আমরা মন্দিরের ভিতর ঢুকবো পূজা দিতে। পূজা দেওয়ার সময় আমাদের ফোন যাবতীয় যা কিছু আছে সব আমাদের কাউন্টারে জমা দিতে হবে। তাই আপনাদের ভেতরের কোনো কিছুই আমি আপনাদের দেখাতে পারবো না, তার জন্য আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো অলরেডি পুজো দেওয়া শেষ। তো পুজো দেওয়ার পরে এখন আমরা যাব হচ্ছে বেলুড় মঠ। যাওয়ার আগে একটু ঘুরে নিচ্ছি। আসলেই ওখানকার পরিবেশটা খুব অসাধারণ ছিল। এখন আমরা একটু মার্কেটের ভেতর ঢুকবো কিছু কেনাকাটি করার জন্য। এটা হচ্ছে মন্দিরের ভিতরে বসার জায়গা। আজকে এটা বন্ধ ছিল। আর এটা হচ্ছে ছোট একটা পুলের মতো। এখানে অনেক ধরনের মালা, শঙ্খ ইত্যাদি ছিল। এখানে হচ্ছে পার্কিং লট। এখানে আপনার যাবতীয় গাড়ি সব কিছু পার্কিং করতে পারবেন। তো এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। এখন যাব হচ্ছে আমরা বেলুড় মঠ প্রার্থনা শোনার জন্য। মা কালীর ভক্ত রামকৃষ্ণ তার প্রার্থনা, সেখানে প্রার্থনা শুনতে হলে আমাদের বেলুড় মঠ যেতে হবে। তার জন্য আমাদের একটা নদী পার হতে হবে। এটা সম্ভবত গঙ্গা নদী ছিল। তো এটা হচ্ছে আপনার দক্ষিণেশ্বরের ব্রিজ। এই সেই দক্ষিণেশ্বরের ব্রিজ। দূর থেকে খুব সুন্দর লাগছিল দেখতে। তো আমরা টিকিট কাটা শেষ করে আমরা এখন ট্রলারের জন্য ওয়েট করছি। তো আমাদের কিছুটা দূর হেঁটে হেঁটে যেতে হবে। ওইখানে একটা ট্রলার স্ট্যান্ড আছে। তো আমাদের টিকিট নিয়েছিল 10 টাকা করে জনপ্রতি। তো এই হচ্ছে সেই ব্রিজ। এইটা হচ্ছে আমার ভাগ্নি। তো লোকগুলো নেমে যাচ্ছে, তো আমাদের ট্রলারও চলে এসছে।
তো আমি কিছু খাবার কিনে নিয়েছিলাম ট্রলারে, যেটা আমাদের প্রায় 30 মিনিটের মতো সময় লাগবে। তো আমরা ব্রিজের নিচ দিয়ে এখন চলে যাচ্ছি। আমাদের ট্রলারও খুব তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিল। তো আমরা একটা চা নিয়ে নিলাম। এই চাটার নাম হচ্ছে লেবু চা, যেটা টেস্ট সত্যি খুব অসাধারণ ছিল। এরকম চা আমি আগে কখনো খাইনি। এটা নাকি দক্ষিণেশ্বরের বেলুড় মঠে যাওয়ার বিখ্যাত সেই চা। তো ফাইনালি এখন আমরা নেমে পড়লাম। তো এটা হচ্ছে বেলুড় মঠ যাওয়ার প্রবেশদ্বার। এটাই হচ্ছে মুখ্য গেট। যারা নদী পথে আসবে তাদের এই গেট দিয়ে যেতে হবে। দুই সাইডে সারি সারি দোকান আছে, আপনি চাইলে মন মতো কিছু কিনে নিতে পারেন। তো এটা হচ্ছে বেলুড় মঠের প্রবেশ পথ। তো এটা হচ্ছে একটা মসজিদ। ভাবা যায় একটা মন্দিরের পাশে ইন্ডিয়ার মতো দেশে একটা মসজিদ রয়েছে। তো আমরা যখন যাচ্ছিলাম তখন আজান দিচ্ছিল। সত্যি এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো এই হচ্ছে সে আপনার দক্ষিণেশ্বরের বেলুড় মঠ। তো আমরা যখন গিয়েছিলাম তখন আমরা প্রার্থনাটি শুনতে পাইনি, কারণ সময় অনেক বেজে গিয়েছিল, যার কারণে প্রার্থনার মুখ্য গেট বন্ধ করে দেওয়া হয়েছিল। তো আমরা বাইরে থেকে প্রার্থনাটি দেখতে পাচ্ছিলাম, কারণ বড় একটা প্রজেক্টরের মাধ্যমে প্রার্থনা দেখানো হচ্ছিল। তো খুব মিস করে গেলাম, তাই খুব খারাপ লাগছিল। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম সেখান থেকে। তো এই হচ্ছে আপনার দক্ষিণেশ্বরের মূল মন্দির। তো আমরা এখন অন্য রাস্তাতে আমাদের যেতে হবে, কারণ আমাদের শেষ লঞ্চটি ছেড়ে চলে গিয়েছে, যে কারণে আমাদের বালির ঘাট দিয়ে যেতে হবে। তো আজ এই পর্যন্তই, এখানেই শেষ করলাম। তো দেখা হচ্ছে নতুন আরও একটি ব্লগে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের ভিডিও লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।